মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। যখন ছোট ছিলাম বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। 1982 সালে প্রকাশিত এই গ্রন্থে তিনি কলকাতায় তার বাল্য জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। মাই স্কুল ডেজ পাঠ্যাংশটি সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম থেকে গৃহীত। চলো শুরু করা যাক। একদিন সকালে আমি আমার মামার সাথে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গেলাম। ক্লাসের শিক্ষক আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে এবং কয়েকটি অঙ্ক সমাধান করতে দিলেন। আমি উত্তর লিখলাম, অঙ্কগুলো সমাধান করলাম এবং শিক্ষককে দেখালাম। তিনি উত্তরগুলো দেখলেন এবং মাথা নাড়লেন। তাঁর এই ইঙ্গিতে বোঝা গেল যে আমার উত্তরগুলো সঠিক ছিল এবং সেই কারণে আমাকে স্কুলে ভর্তি করা হল। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বেলতলা রোড থানার পূর্ব দিকে অবস্থিত ছিল। স্কুলের দক্ষিণ দিকের অংশটি ছিল আমাদের খেলার মাঠ। এটি একটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। উপর থেকে দেখলে স্কুলটিকে ইংরেজি অক্ষর টি এর মতো দেখাত। টি এর উল্লম্ব অংশটি ছিল স্কুলের হলঘর এবং অনুভূমিক অংশটি ছিল শ্রেণীকক্ষের সারি। এই হলঘরে স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতো, যেখানে একটি গ্যালারিও ছিল। সরস্বতী পূজার উপলক্ষে এখানে ভোজের আয়োজন করা হতো। এই হলঘরে একটি শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতা আমার এখনও মনে আছে। নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, যার কয়েকটি দৃশ্য গ্রিনবার্গ এবং সেলিন নামের দুজন বিদেশি অভিনেতা মঞ্চস্থ করেছিলেন। একবার এখানে একটি চার্লি চ্যাপলিন এর সিনেমাও দেখানো হয়েছিল। আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রায় আমাদের ইংরেজি পড়াতেন। তিনি বেঁটেখাটো মানুষ ছিলেন এবং আমরা যাতে ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করি সে বিষয়ে খুব যত্ন নিতেন। একদিন তিনি আমাদের ঈশপের গল্প থেকে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগের গল্পটি বলেছিলেন। গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে টি এর উচ্চারণ কিভাবে নির্ভর করে তার পরের শব্দটি স্বরবর্ণ নাকি ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হচ্ছে তার উপর। আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারের চমৎকার হাতের লেখার কথা আমার খুব মনে পড়ে। আমার মনে হয় না অন্য কেউ ব্ল্যাকবোর্ডে এর চেয়ে সুন্দর বাংলা লিখতে পারতেন। আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না, কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। ফলস্বরূপ আমি আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর প্রিয়পাত্র হয়ে উঠেছিলাম। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলঘরটি সাজানোর দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। তিনি সঙ্গীত চিত্রণ নামে একটি অনুষ্ঠানও পরিচালনা করতেন। এই অনুষ্ঠানে একটি ব্ল্যাকবোর্ড এবং টেবিলের উপর রঙিন চক থাকত। একজন ছাত্র গান গাইত এবং অন্যজন ব্ল্যাকবোর্ডে ছবি আঁকত, গানের মূল সুর এবং ভাবকে রেখা ও রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করত। এইভাবে অনেক আনন্দময় এবং স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে আমি আমার বিদ্যালয়ের 6 বছর কাটিয়েছি। বিদ্যালয় ছাড়ার 10 বছর পর আমি সেখানে একবারই ফিরে গিয়েছিলাম, সম্ভবত প্রাক্তন ছাত্রদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যখন আমি হলঘরটিতে প্রবেশ করলাম তখন অবাক হয়ে দেখলাম যে আমি সেটা চিনতে পারছি না। যে হলঘরটি আগে বিশাল মনে হতো তখন সেটা ততটা বড় মনে হচ্ছিল না। শুধু হলঘরটি নয়, এমনকি দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ এবং করিডোরও অনেক ছোট মনে হচ্ছিল। যদিও এই অনুভূতি স্বাভাবিক ছিল। যখন আমি স্কুল ছেড়েছিলাম তখন আমার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি এবং এখন আমি প্রায় 6.5 ফুট লম্বা হয়েছি। এই কয়েক বছরে আমি অনেক বড় হয়েছি, কিন্তু আমার স্কুল যেন ছোট হয়ে গেছে। তারপর থেকে আমি আর কখনো আমার স্কুলে ফিরে যাইনি। অতীতের আনন্দময় মুহূর্তগুলিতে ফিরে দেখা এবং সেগুলোকে পুনরায় অনুভব করা সত্যিই আনন্দের। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে।